হ্যালো, আমি প্রত্যয়। তো আজকে আমি আমার ঘরেই রয়েছি। তো তেসু সেভেনের একটা আপডেট এসে গেছে। এতদিন ধরে দেবদা পুরো দাদাগিরি নিয়ে ব্যস্ত ছিল, শুটিং নিয়ে ব্যস্ত ছিল, কোনোরকমভাবে কোনোরকম আপডেট পাওয়া যাচ্ছিল না। তো কালকে মানে হচ্ছে 15ই আগস্ট, অলরেডি মনে হয় 12টা বেজে গেছে। তা কাল ঠিক সকাল 11টায় দেসু সেভেনের একটা টিজার বা মোশন পোস্টার বা হোয়াট এভার কিছু একটা আসতে চলেছে। এবার দেখা যাক কি আসে। দেসু সেভেন নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা আলাদা এক্সপেকটেশন ছিল, একটু থিতিয়ে পড়েছিল, কেননা সেরকম কোনো আপডেট বা কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। দাদাগিরি নিয়ে দেবদা ব্যস্ত, তারপরে শুটিংও কিছু কিছু ছোটোখাটো দৃশ্য শুভশ্রীর সাথে দু এক জায়গায় দেখা গেছে। আমরা জানি অনির্বাণ থাকতে চলেছে এবং দেসু সেভেনের গোল্ডেন টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, সকলেই সবটা জানে। এবার পুজোয় সবচেয়ে বড় চমক হচ্ছে দেসু সেভেন। আমরা চাই দেসু সেভেন একটা ভালো সফলতা পাক। দেসু সেভেন দুর্গা পুজোয় একটা আলাদা ট্রেন্ডে আসবে, সেই একটা ব্যাপক কিছু হবে। কেননা যখনই দেব শুভশ্রী জুটি যখনই এসেছে স্ক্রিনে, সেটা আলাদা একটা ম্যাজিক ক্রিয়েট করেছে। তো দেখা যাক ফাইনালি কালকে কি আসে। এবং যারা যারা আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে গেছো, আমি না অনেক পজিটিভ কথাবার্তা শুনেছি। আমার এইগুলো ভেবে খুব ভালো লাগছে যে তারা বলছে যে আমরা দেব ফ্যান, ঠিক আছে, কিন্তু আমরা চাই জিদ্দার এই সিনেমাটা চলুক। এবং এটা আমাকে অনেকে বলেছে, ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছে। বর্ধমান থেকে একজন, তারপরে তোমার কৃষ্ণনগর থেকে একজন, তারপরে আরও দু একজন, আমার ঠিক এখন মাথায় আসছে না। আমাকে এরকম 5-6 জন মতো মেসেজ করেছে ইনস্টাগ্রামে যে আমাদের এখানে শো, আমরা দেখতে যাচ্ছি এবং এটাই হওয়ার দরকার, ঠিক আছে। এই যে তাদের দুজনের মধ্যে যে ভার্সেস বিষয়টা নিয়ে আসে না, এটা কিছু কিছু ফ্যানদের, আমি সব ফ্যানদের কথা বলছি না, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি এই দুটো মানুষকে ভালোবাসে, যারা সিনেমাটাকে গুরুত্ব দেয়, বাংলা সিনেমার প্রতি যারা একনিষ্ঠ, ঠিক আছে। আজকে জিদ্দার সিনেমা আসার ফলে ফ্যানদের মধ্যে যে সেলিব্রেশন, যে উচ্ছ্বাস, যখন দেবদাস সিনেমা আসে তখনও সেটা উচ্ছ্বাস প্রকাশ পায়। কিন্তু দেখো, ফ্যান ওয়ারটা আছে বলেই কিন্তু এই সমস্ত স্টারেরা টিকে আছে। ওকে, আজকে যদি এই ফ্যান বেসটা না থাকতো, তাহলে বাংলা সিনেমা নিয়ে এরকম একটা মানে সেলিব্রেশন হয়তো আমরা দেখতেই পেতাম না, ঠিক আছে, যেটা আমরা এক প্রকার ভুলতেই বসেছিলাম। তো সেলিব্রেশন যেরকম হবে সেরকম হালকা একটু নোকঝোঁক হবে, কিন্তু সেটা যাতে কোনো রকম নোংরামির পর্যায়ে না যায়, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আমি অন্তত আমার যারা অডিয়েন্স আছে, আমি তাদের কাছ থেকে এইটুকুনি জিনিস তো আশা রাখতেই পারি। তো কালকে 11টায় আসছে, দেখা যাক। আর কালকে আবারও আমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে যাওয়ার ইচ্ছা আছে ফ্যামিলিকে নিয়ে। তো কালকের জন্য আমি এক্সাইটেড, যেহেতু ফ্যামিলির সাথে যাচ্ছি। তোমরা দেসু সেভেন নিয়ে কালকে কতটা এক্সাইটেড আছো, কমেন্ট বক্স খোলা আছে, স্বচ্ছন্দে জানাতে পারো। বন্দে মাতরম, জয় হিন্দ।